আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 30/9/2024 খ্রিস্টাব্দ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান, যেটা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির একটি অঙ্গ প্রতিষ্ঠান। তো এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা। অনলাইনে আবেদন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন pocl.teletalk.com.bd ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন ফর্ম সাবমিট করতে হবে এবং যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির অধীনে এই নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, চলুন দেখি যারা কি পদ এবং শিক্ষাগত যোগ্যতা চাচ্ছে। পদের নাম মহাব্যবস্থাপক, বেতন স্কেল 56,500 টাকা থেকে শুরু, পদের সংখ্যা আছে একটি। কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে কেমিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা স্নাতক পড়েছেন তাদের জন্য একটি সুযোগ আছে। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও অগ্রাধিকার দেওয়া হবে এবং আপনাকে 17 বছর চাকরির অভিজ্ঞতা কিন্তু তারা চাচ্ছে এবং বয়স এখানে সর্বোচ্চ 47 বছর পর্যন্ত। বন্ধুরা, উপমহাব্যবস্থাপক অপারেশন অ্যান্ড প্ল্যানিং, বেতন স্কেল 50,000 টাকা থেকে শুরু, একটি পদ আছে। কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে কেমিক্যাল ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানে 14 বছরের কাজের অভিজ্ঞতা তারা চাচ্ছে এবং বয়স সর্বোচ্চ 45 বছর পর্যন্ত। উপমহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভেইং, এখানে বেতন স্কেল 50,000 টাকা থেকে শুরু, একটি পদ আছে। যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আপনাকে কিন্তু স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এখানেও কাজের অভিজ্ঞতা তারা চাচ্ছে, বয়স সর্বোচ্চ 45 বছর। ব্যবস্থাপক অপারেশন, বেতন স্কেল 43,000 টাকা থেকে শুরু, 4টি পদ আছে। এখানেও কেমিক্যাল, মেকানিক্যাল, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান হতে আপনার 10 বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু তারা চাচ্ছে। এখানে বয়স সর্বোচ্চ 42 বছর পর্যন্ত। ব্যবস্থাপক ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রিক্যাল, 43,000 টাকা বেতন স্কেল, একটি পদ আছে। এখানেও যে কোনো প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানেও 10 বছরের কাজের অভিজ্ঞতা তারা চাচ্ছে, বয়স সর্বোচ্চ 42 বছর পর্যন্ত। ব্যবস্থাপক স্ট্যাটিক অ্যান্ড রোটেরিং ইকুইপমেন্ট, এখানে 43,000 টাকা থেকে শুরু, একটি পদ আছে। এখানেও ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ 42 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ব্যবস্থাপক অ্যাডমিন, সেফটি অ্যান্ড ফায়ার ফাইটিং, এখানে বেতন স্কেল আছে 43,000 টাকা, একটি পদ আছে। এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং 10 বছরের কাজের অভিজ্ঞতা তারা চাচ্ছে, 42 বছর পর্যন্ত বয়স সর্বোচ্চ। মেডিকেল অফিসার, 35,500 টাকা বেসিক। এখানে মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রিধারী যারা আছে তাদের জন্য একটি সুযোগ এবং পেট্রোলিয়াম, পেট্রোকেমিক্যাল, কেমিক্যাল কমপ্লেক্সে কাজের অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স চাচ্ছে সর্বোচ্চ 37 বছর। উপব্যবস্থাপক সিভিল অ্যান্ড ইনভেন্টরি, বেতন স্কেল আছে 35,500 টাকা থেকে শুরু, 2টি পদ আছে। যে কোনো বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন। বয়স এখানে সর্বোচ্চ 37 বছর পর্যন্ত। সহকারী ব্যবস্থাপক প্ল্যানিং, এখানে 22,000 টাকা থেকে শুরু। তো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে প্রতিষ্ঠান হইতে কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশনে আপনাকে স্নাতক ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন। বয়স সর্বোচ্চ 30 বছর। সহকারী ব্যবস্থাপক অপারেশন, বেতন স্কেল 22,000 টাকা থেকে শুরু, 12টি পদ আছে। তো ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, বয়স সর্বোচ্চ 30 বছর। আপনি যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে কিন্তু অগ্রাধিকার দিবে। সহকারী ব্যবস্থাপক ইকুইপমেন্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন, 22,000 টাকা বেসিক, 2টি পদ আছে। এখানেও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে যারা স্নাতক ডিগ্রি পাস করেছেন তাদের জন্য সুযোগ, বয়স সর্বোচ্চ 30 বছর। তো সহকারী ব্যবস্থাপক ইলেকট্রিক্যাল, এখানেও ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সহকারী ব্যবস্থাপক সিপি, ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড অ্যাডমিন, এখানেও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা। সহকারী ব্যবস্থাপক ইকুইপমেন্ট, রোটেটিং ইকুইপমেন্ট, এখানে 22,000 টাকা থেকে শুরু, 3টি পদ আছে। সহকারী ব্যবস্থাপক পাইপলাইন মেনটেন্যান্স, এখানে 22,000 টাকা থেকে শুরু, 2টি পদ আছে। সবগুলো পদই আসলে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়াশোনা করেছেন স্পেশালি একটি
সাবজেক্ট নিয়ে তাদের জন্য আসলে সুযোগ, অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মোটামুটি ভালোভাবে পাশ করেছেন তাদের জন্য এই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির আন্ডারে, যেটা পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি, এটা সরকারি একটি প্রতিষ্ঠান, এখানে কিন্তু চাকরির একটি সুযোগ আছে এবং ভালো মানের একটি বেতনের সুযোগ বন্ধুরা। বেশ বেসিকটা অনেক বেশি, 50,000 70,000 কিন্তু বেসিকই শুরু হবে বন্ধুরা। তো বন্ধুরা এখানে শর্তাবলী আছে, তো আপনাকে পদোন্নতি যে নীতিমালা 2024 অনুযায়ী কিন্তু এটা প্রতিষ্ঠান হবে, অর্থাৎ পেট্রোলিয়াম কর্পোরেশন অঙ্গ প্রতিষ্ঠান আওতাধীন কর্মকর্তা কর্মচারী নিয়োগ যে পদোন্নতি নীতিমালা 2024 অনুযায়ী কিন্তু অনুসরণ করা হবে। এবং এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা। তো অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন pocl.teletalk.com.bd ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে। এবং আবেদন ফর্ম পূরণ শুরুর তারিখ 9 অক্টোবর 2024 এবং শেষ তারিখ হচ্ছে 3 নভেম্বর 2024। তো এই সময়ের ভেতরে কিন্তু আপনাদের আবেদন ফর্ম পূরণ এবং যে পরীক্ষার জন্য যাবতীয় যে পরীক্ষার ফি সেটাও কিন্তু পরিশোধ করতে হবে বন্ধুরা। তো এখানে পরীক্ষার ফি বাবদ যেটা তারা বলতেছে 1 থেকে 16 নং পদের জন্য, অর্থাৎ প্রতিটি পদের জন্যই 669 টাকা আপনাকে কিন্তু পরীক্ষার ফি বাবদ এখানে পরিশোধ করতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। তো এসএমএসের মাধ্যমে যাবতীয় কাজ কিন্তু আপনারা এখানে সম্পন্ন করবেন। যে জিনিসটা এর আগেও প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তিতেই আসলে এই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ করা হয়ে থাকে এবং যাবতীয় কার্যক্রম এই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমেই করা হয়ে থাকে। এবং আপনার টেলিটক ওয়েবসাইটে কিন্তু যে যাবতীয় কার্যক্রম করতে হবে, লিখিত মৌখিক পরীক্ষা এবং এসএমএস সংক্রান্ত পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড ওয়েবসাইট pocl.gov.bd এবং বিপিসির ওয়েবসাইট bpc.gov.bd ওয়েবসাইটে কিন্তু আপনারা নিয়মিত প্রদর্শন করবেন। সেখানে কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানাবে এবং এই নিয়োগ পরীক্ষা, লিখিত পরীক্ষা, এসএমএস সংক্রান্ত যে কোনো তথ্য নোটিশ থাকলে এই দুইটা ওয়েবসাইটে কিন্তু আপনারা সবসময় ভিজিট করবেন। bpc.gov.bd pocl.gov.bd ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনারা যাবতীয় তথ্য কিন্তু পাবেন। তো বন্ধুরা আপনারা যখন মূল কপি প্রদর্শন করতে হবে, অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় কিন্তু আপনাকে মূল কপি প্রদর্শন করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ, গ্রেড উল্লেখ না থাকলে মার্কশিট, ট্রান্সক্রিপ্ট কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে। আপনি বিদেশি কলেজ বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রি যদি করে থাকেন, শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রদত্ত সমমানের সনদ কিন্তু নিতে হবে। পেশাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ কিন্তু প্রয়োজন হবে। জাতীয় পরিচয়পত্রের কপি প্রয়োজন হবে এবং সম্প্রতি তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে, যেটা কালার ছবি, এই জিনিসটা কিন্তু অবশ্যই নিতে হবে। এবং প্রার্থীগণকে চূড়ান্ত নিয়োগে লাভের পূর্বে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সকল নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য 1 বছর চাকরি শিক্ষানিবৃষ্কাল হিসেবে গণ্য হবে। পরবর্তীতে কিন্তু চাকরিটি স্থায়ী করা হবে, যেটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির আন্ডারে বেশ বড়সড় নিয়োগ। সকল জেলার প্রার্থীগণ এক্ষেত্রে আবেদন করতে পারবে, পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে কোনো কোটা বা এই ধরনের ধরাবাঁধা কোনো নিয়ম কিন্তু নাই। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।